জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী সর্বাগ্রে আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ। তৎপরে আমার আদ্যাশক্তি যুগ্মায়ের অংশভূত জননী সকল মাগো আপনাদের আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপা। কি বাবা তাই না? এই জগতে দেখবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। আমাদের স্থানকাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুরু আছে। যেমন আমরা যে কর্মগুলো করি কর্মের জায়গায় কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে সর্বাগ্রে জানাবো যাদের আশীর্বাদে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌর লীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহড় উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেও করে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশায়। তাই লীলার প্রারম্ভে আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই লীলার আস্বাদন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাব বিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসী ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। জয় শ্রী রাধে। প্রতি বছরে নেয় আবার এবছর এই ভাষামাঠ গ্রামবাসী বৃন্দের পূর্ণ সহযোগিতায় তথা আশেপাশে সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় যে হরি মন্দিরের সামনে যে হরিসভার আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মাথর নই, হাড়ি নই, মুক্তফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই। আমি জানি পৃথিবীর গর্ভজাত সন্তান, আমি মানুষ। কি বাবা, এই প্রকৃতির কাছে কিন্তু আমাদের একটা আসল পরিচয় আছে। আমরা কেউ হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মাথর নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, নই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এক জাতি এক প্রাণ, আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই সন্ধ্যাকালীন হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাকে এই হরিসভা। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। আরো সর্বাগ্রে জানাবো এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টায় আজকের এই হরিবাসরটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা,
আমরা 200 টাকা 500 টাকা 1000 টাকা যার যেমন সামর্থ্য চাঁদা দিই না বলুন, কিন্তু চাঁদা দিয়ে অনেকে দেখবেন আর কাছে নেই তাই না? কিন্তু এই কাজের মধ্যে যারা ইনভলভ আছেন, আজকের এই কর্তৃপক্ষের মধ্যে যারা যুক্ত আছেন, আমার সমস্ত কলাকুশলীবৃন্দকে আমার শত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই আজকের এই হরিবাসরটা যেভাবে সঞ্চিত করেছে, খুব দারুণ, খুব ভালো লাগলো। আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট আমি অনেকবার এসেছি। তারাপীঠ, সাঁইতিয়া, বক্রেশ্বর, আপনার ওদিকে বাঁশবনি। গত 2 দিন আগে আমি গান করে গেলাম আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট, অনেকটা দূরে, আপনার একেবারে ঝাড়খণ্ডের কাছাকাছি, নামটা ভুলে গেলাম বাবা পট করে। তাঁতবান্ধা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তাঁতবান্ধা বলে একটা জায়গা আছে না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে, আপনাদের চরণে। হ্যাঁ, তাঁতবান্ধা, ওখানেই 2 দিন আগে আমি প্রোগ্রাম করে গেছি। একটা হনুমানজির মন্দির, এমন করে একটা হনুমানজির মন্দির আছে না ওখানে, একেবারে রোডের উপরে। হ্যাঁ, ওখানেই আপনাদের চরণে 2 দিন আগে আমি প্রোগ্রাম করে গেছি। তো যাই হোক, আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে বহু দূর দূরান্তর থেকে আপনারা সবাই কৃপা করে হরিবাসরে ছুটে এসেছেন একটু হরিকথা শোনার জন্য, হরিকথা আস্বাদনের জন্য। আমি শুরুতেই একটা কথা বলি বাবা, আসতে মায়েরা, আমি কোনো বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসেন। শুধু একটাই কথা বলবো, জীবনে আপনারা অনেক ধরনের কীর্তন শুনেছেন, অনেক লীলা শুনেছেন। একটু আগে আমার শ্রদ্ধেয় দাদা কি সুন্দর লীলা করে গেলেন, কালীয় দমন। ঠিক তার আগে গোষ্ঠ লীলা গেয়ে গেলেন। অ্যাকচুয়ালি আমার নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী এই সময় উত্তর গোষ্ঠর কথা, তো আমি যাব লীলায়, আমি যাব, ছোট করে রাখবো। তবে আমি চাইব আজকে যে ধরনের তত্ত্বকথা নিয়ে তথা বিষয় নিয়ে আপনাদের চরণে নিবেদন করবো, আমি অনুরোধ করবো একটু মন দিয়ে শুনবেন। কারণ বর্তমান দিনে দেখবেন কীর্তনটা একটা বিকৃত রূপ ছাড়া আর কিছু নয়। আপনারা যারা আমার ইউটিউবে গান শুনেছেন, ক্ষমা করবেন, ইউটিউব মানে কিছু না। এই যে আমার বন্ধুরা এসেছেন আজকের এখানে, যারা বসে আছেন, বেকার ছেলে, জানেন ওরা শিক্ষিত, হাই এডুকেটেড, কিন্তু আজকে বেকার হয়ে বসে আছে। যেভাবে সরকারের যা দৌরাত্মি, ক্ষমা করবেন, তাতে করে ওদের চাকরি ওদের জীবনে হয়তো জুটবে না, হয়তো আর কোনো কালে মিলবে না, কিন্তু ওরা অনেক এডুকেটেড। দুর্ভাগ্যবশত ওরা ঘুরে ঘুরে কোনো রাস্তা না পেয়ে আজকে কিন্তু এটাই সিদ্ধান্ত নিয়েছে। অনেক টাকা দাম এই ক্যামেরাগুলো, অনেক টাকা, মিনিমাম 2 লাখ টাকা প্লাস। কি বাবা? তো সেইখানে দাঁড়িয়ে বলবো, আজকের ওরা চাইছে 2 বেলা 2 মুঠো অন্তত সাকন্য খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন করে আমি প্রত্যেকটা হরিবাসরে গান গাইতে যাই, ইউটিউবার ভাইরা থাকেন, তো আজকেরও সেখানে এসেছেন। তো আজকে দেখুন এরা এগুলো কি করে জানেন, আমার এই গানগুলো বা বিভিন্ন কীর্তনিয়া তথা বিভিন্ন অনুষ্ঠানগুলো ওরা সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিয়ে ওরা বাড়িতে যায়, তারপরে কম্পিউটারে ফেলে, কম্পিউটারাইজ করে এডিটিং করে পার্ট এডিটগুলো ওদেরই চ্যানেলে পাঠিয়ে দেয়। এ বাবা, তো সেইগুলো আপনারা দেখেন। তো সেই গান শুনে, সেই কথাগুলো শোনার পরে আপনারা ছুটে এসেছেন আমার কাছে। আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। যারা আমার কীর্তনটা শোনার পর, আমার কথাগুলো শোনার পর একটু সুযোগ দিয়েছেন হরিকথা বলার জন্যে, আমি সেই সব মানুষগুলোর চরণে শতকোটি প্রণাম জানাই। একটা কথা জানবেন, কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আজকের আমার মুখে কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বিষয়টা আপনাদের চরণে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, কীর্তন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, ভগবান সম্বন্ধে আমি বুঝি না, তবে যতটুকু তার আশীর্বাদ, আমার গুরু কৃপা, আর আপনাদের মতো বাবা মায়ের চরণগুলো মাথায় নিয়ে দাঁড়িয়েছি। আমার জীবনের এই পৃথিবীতে যে মনুষ্য জীবন পেয়ে যতটুকু আমি বুঝেছি, জেনেছি, চিনেছি, তাকে আমি সেইটুকু আপনাদের চরণে নিবেদন করব। হ্যাঁ বাবা, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। আমার বয়োজ্যেষ্ঠ বাবা প্রচুর, আমার বয়োজ্যেষ্ঠ মা প্রচুর আছেন। আমা আজকের অন্তত দুর্ভাগা ছেলে অনেক দূর থেকে এসেছে, প্রায় 300 কিলোমিটার দূরে। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আমার সাব ডিভিশন ডায়মন্ড হারবার, আমার পুলিশ স্টেশন মগরাহাট। আমরা বাগের দেশের লোক, যেটা পরিষ্কার কথা, গোদা বাংলা কথা। সুন্দরবনের একেবারে, হ্যাঁ, সুন্দরবনের মানুষ। তো আপনারা কৃপা করে যখন একটু সুযোগ দিয়েছেন, আপনার দেশের সঙ্গে হয়তো আমি ঠিক তালিম দিতে পারবো না, তবুও কৃপা করবেন। আপনারা এসেছেন যখন, আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন। কীর্তনটা কোনো বুজরুকি গল্প না। আমি প্রত্যেকটার
বিস্তার করে যাব এবং আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। কীর্তনের মধ্যে আছে আমাদের তিনটে জিনিস, বাস্তব, বিজ্ঞান এবং অধ্যাত্ম। চলুন আমরা এগিয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি সময় ব্যয় করব না, বেশি বড় বড় কিছু নয়, ছোট ছোট করে আপনাদের চরণে একটু নিবেদন করব। ভালো করে মন দিয়ে শুনবেন। ঠিক আজ থেকে 538 বছর আগে নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। নদিয়ার চাঁদনী মাই বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। আজকের এখানে আমার বাবা মায়েরা যারা ভালো ভালো করে ভেবে দেখবেন, একটু যারা হাই এডুকেটেড, একটু যারা উচ্চ শিক্ষিত, ভেবে দেখবেন নিমাই চাঁদ যে সময়টা জন্মেছিল সেই সময়টা ছিল কিন্তু ভয়াল ভয়ঙ্কর অবস্থা। এ বাবা, হিংসা, হানাহানি, মারামারি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ। কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে আসতে পারত না। এ বাবা, এমনকি ভালো করে ভেবে দেখবেন আমাদের সনাতন ধর্মের মধ্যে ছিল একটা বড় অবক্ষয়। খুব ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ যে সময়টা জন্মেছিল ঠিক সেই সময় ছিল ব্রাহ্মণ্যবাদের চরম অবস্থা। রাস্তা দিয়ে কোনো ব্রাহ্মণ হেঁটে যাচ্ছে, সমাজে যদি কোনো ছোট জাত সেই রাস্তা দিয়ে যায়, কোনো কারণে যদি তার ছায়াটা কোনো ব্রাহ্মণের মানুষ, কোনো ব্রাহ্মণ যদি সেটা মারিয়ে ফেলতো, তবে সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করে ঘরে ফিরত। এইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন, গো আমরা তো সবাই মানুষ, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, এই প্রকৃতির বুকে আমরা তো কেউ হিন্দু নই, আমরা তো কেউ মুসলমান নই, আমরা তো খ্রিস্টান, জৈন, মুসলিম নই, আমরা তো কেউ ধনী গরিব উঁচু নিচু নই, আমরা ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমরা তো মানুষ। তবে মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে না পারি, মানুষ হয়ে মানুষকে যদি বুকে জড়িয়ে ধরতে না পারি, আমরা কেমন মানুষ? তাই নিমাই চাঁদ দেখলেন মানুষের ভিতর থেকে অবচেতন মনটাকে সরিয়ে দিতে হবে, মানুষের ভিতর থেকে চিরকালের মতো হীনমন্যতাটাকে দূর করে দিতে হবে। সেইখানে দাঁড়িয়ে বললেন, এদের বড় প্রয়োজন শিক্ষা। তাই শিক্ষার জন্যে ঠিক সেই সময় তিনি নদিয়ার চাঁদনী মাই ওই নবদ্বীপে নয়, বঙ্গের মাটি নয়, সারা বিশ্বের মাটিতে একটা রেভলিউশন ঘটিয়ে গেল, একটা রেনেসাঁ নবজাগরণ ঘটিয়ে গেল, যাতে করে মানুষের ভিতরে চেতনা জাগে, যাতে করে মানুষের ভিতরে চৈতন্য জাগে, কেউ যেন কাউকে দেখে হানাহানি না করে, ঘৃণা না করে। সেইখানে দাঁড়িয়ে নদিয়ার চাঁদনী মাই বললেন, দুটো বাহু তোলো, গাও অনর্গল কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নামের গুণে তোমার ভিতরে চৈতন্য সত্তাটা জাগ্রত হবে। আহা কি বাবা, তাই না? তাই ছোট্ট করে একটু পদাবলী দিয়ে গাই, যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতি জানা তো কে, জগতি জানা তো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চতুরী শান, প্রবেশ চাতুরী শান, বড় যে যুগতি ভাবের ভগতি, সকতি হইত কার, বড় হে যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, বড় যে যুগতি ভাবের ভগতি, সকতি হইত কার, বড় হে যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার,
গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ 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 সরল করিয়া মন। তোমরা গুণগান জয় গৌর হরি। গৌর হরিব হরিব ওগো তোমরা বলো 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 হরিব গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়া দেখি নাই আর একজন। এ ভব সাগর এমন দয়াল নয় আসে কোন এ ভব সাগরে ও গো এমন দয়া নয়া সে আর একজন। এ ভব সাগর এমন দয়াল নয় আসে কোন এমন দয়া দেখি নাই গো এমন দয়াল দেখি নাই গো না না এমন দয়াল দেখি নাই গো। এমন দয়াল দেখি নাই গো কৃষ্ণ বলে নিজে আরে এমন দয়াল দেখি নাই গো হরি বলে নয়ন জল আরে এমন দয়াল দেখি নাই গো আমার প্রতিটি পাবন গৌর হরি আরে এমন দয়াল দেখি নাই গো নদী আর ছড়ার এমন দয়াল দেখি নাই গো দু নয়নে তার বহে বালি এমন দয়াল দেখি নাই গো আইকে যাবি ওই ভাবো আরে এমন দয়াল দেখি নাই গো খেতে বলে আমার গৌর হরি আরে এমন দয়াল দেখি নাই গো মানব জীবন আর হবে না আরে হৃদয় গৌর হরি মানব জীবন ধন্য এমন দয়াল দেখি নাই গো এমন দয়াল দেখি নাই গো গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া না জানো গলিয়া কেমনে ধরিতাম দে বাসুরহিয়া পাষাণ দিয়া গড়িয়া ছবি দিয়েছে পাশানো দিয়া
গড়িয়াছে বিধিবে বাসুরহিয়া পাষাণ দিয়া গড়িয়াছ বিধি যে পাষাণ দিয়া গড়িয়াছে বিধিবে পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ 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 কৃষ্ণ বলতে যার হৃদয় নাগল পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ হরি বলতে যার হৃদয় নাগল পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ ওগো কৃষ্ণ বলতে যার হৃদয় নাগল শান্তি হৃদয় গড়ে দিয়েছ হরি বলতে যার হৃদয় নাগল শান্তি হৃদয় গড়ে দিয়েছ মানব জীবন পৃথা শান্তি হৃদয় গড়ে দিয়েছ এইবার আমার দয়া করো শান্তি হৃদয় গড়ে দিয়েছ পতি পাবন গদা আরে পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ দয়া কর পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ এইবার আমার দয়া করো শান্তি হৃদয় গড়ে দিয়েছ পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ বাসুরহিয়া পাষাণ দিয়া ওগো গড়িয়াছ বিধি বিধি যে